চকোর ফ্লেভারে দুধ সাবু, চকোর ফ্লেভারে দুধ সাবু। আপনি খাবারটাকে একটু ভিন্ন মাত্রা বলেন, আরেকটু পুষ্টির জন্য আপনার বেবিকে দুধ সাবুর ভেতরে কিছুটা চকো মিশিয়ে দেন, বা দুধ সাবুর ভেতরে চকোটা মিশিয়ে দেন। বাচ্চারা তো খালি দুধ সাবু হয়তো খেতে চাইবে না, সেই জন্য এভাবে সাবুর ভেতরে চকোটা মিশিয়ে দেন। হ্যাঁ, সাবুর ভেতরে চকো মেশাতে ভুলবেন না। আজকে আমি সন্ধ্যাবেলা একটু ভারী নাস্তা করলে, কালকে রাত্রে স্যুপ খেয়েছি, আজকে তাই মনে হলো, লিজাকে বললাম যে কিছু খাবো না। লিজা বললো যে 1 গ্লাস দুধ নিয়ে যাও। তারপর দুধটা নিয়ে এসে একটু সাবু দিয়ে একটু চকো ছেড়ে দিলাম। এই হলো আজকে আমার রাত্রির খাবার। হ্যাঁ, আর এটাকে এইভাবে রেখে দিয়েই আমি পুডিং করে ফেলবো। সেই ছবিটাও আমি সকালবেলা দিয়ে দেব। এইভাবেই রেখে দেব। এভাবে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে সাবুর আর চকো কর্নফ্লেক্সের পুডিংটাও হয়ে যাবে। সাবু কর্নফ্লেক্সের পুডিংটাও হয়ে যাবে। হ্যাঁ, আর একটু মজার বিষয় হলো, এর সাথে আমি চিয়া সিড মিক্সড করেও পুডিংটা দেখাবো। চিয়া সাবুর পুডিংটাও আমি দেখাবো। খালি আপনি সাবুটা ফুটিয়ে নিয়ে এসে এভাবেই, আমি চকোটা ছেড়ে দিয়েছি, এভাবেই চিয়াটা ভিজিয়ে রেখে জাস্ট একটু দিয়ে দেওয়া। এই যে আমি রেডি করে রেখেছিলাম চিয়া সাবুটা পুডিং করব। এই যে আমি রেডি করেছিলাম, এটাই যদি ভিজিয়ে রাখতাম, আজকে চকো কর্নফ্লেক্স দিয়ে দেখাচ্ছি পুডিংটা, আর আরেকদিন দেখাবো। এইটা একটু ভিজিয়ে রেখে খালি জাস্ট এরকম সাবু ফুটিয়ে এনে দিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে সাবু আর চিয়া সিডের পুডিং, সাবু চিয়া আজকে সাবু কর্নফ্লেক্সের পুডিং এর জন্য আমি রেডি করেছি। আর এভাবেই আপনি সাবুটা ফুটিয়ে এনে ভিজিয়ে রাখাটা চিয়াটা একটু দিয়ে দিবেন, দিয়ে একটু ঠান্ডা হলেই পুডিং হয়ে যাবে। একটু ঠান্ডা হলেই জমাট, একটু নর্মাল ফ্রিজে রেখে দিলেই জমাট বেঁধে যাবে। তো আমি এটা আজকে সাবু আর কর্নফ্লেক্স দেখাচ্ছি, সাবু আর কর্নফ্লেক্সের পুডিংটা এভাবেই একটু ঘন করে পুডিংটা করে ফেলা যাবে। আর চিয়ার পুডিংটাও এভাবেই হবে। এভাবেই আমি সাবুটা ফুটিয়ে আনবো আর এটাকে ভিজিয়ে দিয়ে দেবো, তাহলেই চিয়া পুডিং। আমি খালি ছবিগুলো দিয়ে দেবো, আমি আর হয়তো দেখাবো না। সাবু পুডিংটা ছবি দেব আর চিয়া পুডিংয়ের ছবি দেব, ব্যাস, তাহলেই আমার 2টা পুডিং হয়ে যাবে। এই তো 5 মিনিট হয়ে যাচ্ছে, আমি পুডিংটা দেখিয়ে দেব। আমি ছবি নেওয়া পর্যন্ত সাবু আর কর্নফ্লেক্সটা এভাবে করেই
এই বাটিতেই এভাবে করেই রেখে দেব, এভাবে করেই আপনাদের দেখিয়ে দেব। এই ছিল আমার সাবু আর কর্নফ্লেক্সের একটা রাত্রের খাবার, সাবু কর্নফ্লেক্সের ডেজার্ট, সাবু কর্নফ্লেক্সের একটা রাত্রির খাবার, একটা হেলদি ফুড, একটা বয়স্কদের বলেন বাচ্চাদের বলেন সবার জন্য একটা ভালো খাবার, স্বাস্থ্যসম্মত একটা খাবার, একটা উপাদেয় খাবার। এর মধ্যে আপনি কলাও দিয়ে দিতে পারেন, আর যদি আপনি ইয়া দিয়ে কাস্টার্ড পাউডারটা দিয়েও আপনি দুধটা জাল করে এনে সাবুটাও ফুটিয়ে নিয়ে এইভাবে করেও করা যেতে পারে। কাস্টার্ড পাউডার আমি ইউজ করিনি, আমি এরকম নর্মালি দেখাতে চাচ্ছি, দেখি কেমন হয়, এই জন্যই আমার দেখানো। ঠিক আছে, আমি এখন এটাকে ঠান্ডা হতে দিব আর লাস্টে ছবি নিয়ে দিয়ে দেবো। এইভাবে সাবু আর চিয়ার পুডিংটাও আপনারা করে ফেলেন এই কায়দাটি, সাবুটা ফুটিয়ে এনে চিয়ার সিডটা ভিজিয়ে রেখে খালি দিয়ে দেওয়া, তাহলেই হয়ে গেল। তো এই ছিল আমার সাবু কর্নফ্লেক্স পুডিং আর সাবু চিয়া পুডিং। আমি এই দুটার ছবি নিয়ে দিয়ে দেব, ওটার ছবি পরে দেব, শুধু এটার ছবি নেব, ছবি নিয়ে দিয়ে দেব।